আমার মাকে আমি কোনোদিনও বলিনি যে আমি তোমাকে ভালোবাসি, ওইভাবে বলা হয়নি কোনোদিন। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি অনেক। আই লাভ ইউ টু। আপু ভালো আছেন? জি। আপু একটু কথা বলো, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। কি ধরনের কথা? কথা হচ্ছে হলো, আমরা আসলে একটা টেলিভিশন থেকে এসেছি। আমরা অনেকক্ষণ ধরে দেখলাম যে আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন। তো সেই ক্ষেত্রে আসলে আপনার সাথে একটু গল্প করতে চাই আর কি। এই যে দাঁড়িয়ে আছেন একা একা, কেন দাঁড়িয়ে আছেন? আর সাথে কি আছে? আমার একাই, আমি ঘুরতে পছন্দ করি, আমার কেউ নেই, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি একাই ঘুরতে আসছি। মাকে ঘিরে কিন্তু অনেক সন্তানের অনেক ধরনের প্রাণ থাকে, অনেক কিছু থাকে। আর একটা বিষয় হচ্ছে কি, দেখবেন যে আমাদের সমাজে কিন্তু আমরা যারা সন্তান আছে, ছেলে মেয়ে আছে, বড় হয়ে গেলে কিন্তু ওইভাবে কখনো বলা হয় না মা বাবাকে যে মা আমি তোমাকে ভালোবাসি বা বাবা আমি তোমাকে ভালোবাসি। তো আসলে আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, আপনি লাস্ট কবে আপনার মাকে বলেছিলেন মা আমি তোমাকে ভালোবাসি? আমার মাকে আমি কোনোদিনও বলিনি যে আমি তোমাকে ভালোবাসি, ওইভাবে বলা হয়নি কোনোদিন। মানে ওইভাবে কখনো বলা হয় নাই। তো আমরা একটু ওই যে অন ক্যামেরা বলতে চাচ্ছি, আপনি আপনার মাকে কতটুকু ভালোবাসেন? উম, আমার মাকে আমি আমার জীবনের মানে আমি আমার মার কথা বলে আমি শেষ করতে পারবো না। ক্যামেরা দিকে, হ্যাঁ। আমার মার কথা বলে আমি শেষ করতে পারবো না। আমার মাকে আমি আমার জীবনের থেকে সবচেয়ে বেশি ভালোবাসি। মানে আমার মার কথা বলে আমার শেষ হবে না। আচ্ছা আপু, আজকে আমাদের একটা কুইজ অনুষ্ঠান আছে। হুম। দর্শক, কুইজটা হচ্ছে হলো, আপনি এখন আমাদের অন ক্যামেরায় আপনার মাকে ফোন দিবেন। ফোন দেওয়ার পরে হচ্ছে হলো আপনার মাকে ফোন দিয়ে সরাসরি আপনি বলবেন আই লাভ ইউ। আপনার মা যদি আই লাভ ইউ টু বলে বা বলবেন যে মা আমি তোমাকে ভালোবাসি, আপনার মা যদি অন্য কোনো প্রশ্ন না করে যদি বলে যে মা আমিও তোমাকে ভালোবাসি, তাহলে আমরা আজকে আপনাকে 500 টাকা পুরস্কার দেবো। আপনি কি আমাদের এই কুইজে অংশগ্রহণ করবেন? হুম, ঠিক আছে। যাই হোক দর্শক, আপু রাজি হয়েছে। আমরা একটু আপুর মায়ের সাথে আজকে সরাসরি আপু ফোনে কথা বলবো। আমরা দেখবো যে তার প্রশ্নে তার মা কি উত্তর দেয়। ঠিক আছে আপু, ফোন দেন আপনি, হ্যাঁ। হ্যালো। হ্যালো আম্মু, হ্যাঁ, কই তুমি? বাইরে। কি করতেছো? বাইরে আছি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি অনেক। আই লাভ ইউ টু। ওকে, আমি ভালো। দর্শক আসলে কি বলবো, আমরা কিন্তু একদম হতভম্ব হয়ে গেছি যে আপুর আম্মুকে আই লাভ ইউ বলেছে। সে কিন্তু কোনো কারণ ছাড়া আই লাভ ইউ। কি? আম্মু বলো। কখন আসবে? এই যে আসবো, একটু পরে আসবো। ঠিক আছে আপু, ফোনটা রাখেন। আসলে আমাদের আপু কিন্তু উইন করে ফেলছে, যে সে তার মাকে বলেছে যে আই লাভ ইউ। আচ্ছা আপু, আপনি কি, বুঝলাম না, সে কিভাবে কোনো কোনো কিছু না বলেই বলে দিল, কারণটা কি? ভাইয়া, আমার মায়ের কথা বলে শেষ করা যাবে না। আমার মামাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসে, তার জীবনের থেকেও বেশি ভালোবাসে আমার মা। আমি জীবনে আমার মার অনেক ক্ষতি করছি, বুঝছেন, আমার মার অনেক ক্ষতি করছি আমি। আমার মার জিনিস চুরি করে আমি অন্য মানুষকে দিচ্ছি, কিন্তু তাদের কাছে আমি ভালো হতে পারিনি। কিন্তু আমার মার কাছে এখন আমি তার জীবন প্লাস তার মাথার মুকুট। আমরা যদি আপনার মায়ের ছোট একটু গল্প শুনি যে কেন আপনার মা এত বেশি আপনাকে ভালোবাসে। মানে আমি অনেক কষ্টের পর আমি হয়েছি। আমার মার হচ্ছে অনেক বছর বাচ্চা হচ্ছিল না। আমার দাদি, আমার ফুপুর আমার মাকে বলছিল যে, আমার আব্বুকে বলছিল যে তুমি এই বউটা ছেড়ে দিয়ে একটা বিয়ে করো, কিন্তু আমার আব্বু করেনি। অনেক বছর চেষ্টা করার পর আমি হয়েছি। এই জন্য আমার মা আমাকে অনেক বেশি ভালোবাসে। প্লাস আমার জন্য আমার মা জীবনও দিয়ে দিতে পারবে। আমি আমার মার জিনিস অনেক চুরি করে মানুষকে দিছি, কিন্তু তাদের কাছে আমি কখনো ভালো হতে পারিনি। আর এখন পর্যন্ত আমার মার অনেক ক্ষতি আমি করতেছি, কিন্তু আমার মা কখনো বলবে না যে তুমি আমার এই ক্ষতিটা কেন করো। কোনো দিনও বলতে পারবে না। আমার মার কথা বলে শেষ করা যাবে না, মানে আমি বলতেই পারতেছি না আমার মার কথা। আমি আমার মার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমার মা যেন সারা জীবন আমার আগে যেন আমার মা চলে না যায়। আমি আল্লাহকে সবসময় নামাজ পড়ে বলি, আল্লাহ আমি বেঁচে থাকতে যেন আমার মা কখনোই না মারা যায়। আমি মারা যাবার পর যেন আমার মা মারা যায়। আমি আল্লাহকে সবসময় এই কথাটা বলি। আমার বাবা আমার মাকে পেয়ে গর্বিত, আমি আমার মাকে পেয়ে গর্বিত, কিন্তু আমার নানি এখন আমার মাকে পেয়ে গর্বিত নাকি জানি না। আমার মারা 5 বোন, কিন্তু তারা আমার মা থেকে, মানে আমার মা সবার থেকে আলাদা। দর্শক, আমাদের আপু কিন্তু তার মাকে ফোন দিয়ে সে আমাদের যে পুরস্কার, সেই পুরস্কারটা কিন্তু জিতে নিয়েছে। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই যে আমাদের পক্ষ থেকে আপনার মায়ের জন্য ছোট্ট একটি পুরস্কার। আপনার অনুভূতিটা বলবেন, কেমন লেগেছে আপনার কাছে? ভাইয়া আমি টাকার থেকে অনুভূতি সবচেয়ে বড় যে আমার মাকে আমি বলতে পেরেছি যে আমি তোমাকে ভালোবাসি, প্লাস আমার মা আমাকে বলতে পেরেছে সবার সামনে যে আমাকে সে ভালোবাসে, এটাই বড়। আসলে দর্শক, মা বাবার ভালোবাসা সবসময় না বলা হয়ে থাকে। আমরা সন্তানরা আমরা বাবা মাকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো ওইভাবে বলা হয় না যে বাবা আমি তোমাকে ভালোবাসি বা মা আমি তোমাকে ভালোবাসি। তো সেই জায়গা থেকে আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে একবারের জন্য হলেও সন্তানের কাছ থেকে মা বাবার যে এই ভালোবাসার কথাটা বলার যে অনুভূতিটা, সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই ছিল আজকে আমাদের প্রোগ্রাম। আমরা আবার পরবর্তী প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে হাজির হব।